আলু এবং বেসন থাকলেই বানিয়ে ফেলতে পারেন বিকালের ঝটপট নাস্তা। সাথে আছে খুবই মজাদার পাস্তা নুডলসের রেসিপি। দুইটা রেসিপি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি দুইটা দেখার জন্য ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর দিয়ে দিছি 1 প্যাকেট কোকোকোলা নুডলস, সাথে দিয়েছি পরিমাণ মতো পাস্তা নুডলস কীভাবে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবে না, সেই রকমই একটা রেসিপি শেয়ার করছি। আর সাথে আছে খুবই মজাদার ঝটপট আলু আর বেসন দিয়ে একটি নাস্তা। বিকেলে চায়ের আড্ডায় এরকম দুইটি মজাদার নাস্তা হলে বেশ জমে যাবে। তাই রেসিপি দুইটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকবেন, স্কিপ না করে। আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, স্কিপ না করে। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর গাজর দিয়ে নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন পানিটা জড়িয়ে নিছি, আর এখন দিয়ে দিলাম চুলায় কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিছি তেল। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে পাস্তা নুডলস খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তা এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচের পরিমাণটা আপনারা যেরকম জাল খাবেন ঠিক ওই পরিমাণে দিয়ে দিবেন। তা আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে মরিচ এবং পেঁয়াজ একটু ভেজে নিব। বন্ধুরা, রেসিপি দুটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তা টমেটো দিয়ে আবারও একটু ভেজে নিব। তো 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আর টমেটো সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তা দেখতেই পাচ্ছেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের ভিতরেই টমেটো সিদ্ধ করে নিলাম। এখন আমি দিয়ে দিব নুডলসের মশলা। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিছি এখানে সবজির মশলা, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। নুডলসের ভিতরে সবজির মশলাটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন দিয়ে দিছি আমি 3টি ডিম। আপনারা আপনাদের সুবিধার্থে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 3টি ডিম দিয়েছি। ডিম 3টা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিব। তাই ডিম ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা পাস্তা নুডলস। এখন চুলা লো হিটে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাই চুলা লো হিটে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর খুব মজার রেসিপি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাত্র 1 কাপ বেসন এবং 2টি আলু দিয়ে খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা। সেই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে। তো নুডলস ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে ছেড়ে নিব। জাস্ট 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিলেই হবে। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ চুলায় না রাখাই ভালো, তাহলে ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তার জন্য 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিছি। আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গাজর দিয়ে পাস্তা নুডলস কতটা লোভনীয় হয়েছে। তা এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। বিকেলের চায়ের আড্ডায় এরকম মজাদার একটি পাস্তা নুডলস আর সাথে যদি থাকে ডিম বেসনের চপ, তাহলে তো বেশ জমেই যাবে। চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে। এখানে আমি 5টা আলু সিদ্ধ করে নিছি, আর মরিচ ভেজে নিছি, একটি ডিম নিয়েছি, পেঁয়াজ ভাজি করে নিয়েছি। এখন এগুলো ভালো করে মরিচগুলো একটু লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। মরিচগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন সাথে পেঁয়াজগুলো ম্যাশ করে নিচ্ছি, আর এখন এক এক করে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। তা আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে। তো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তা একটা কাঁচি দিয়ে পরিমাণ মতো ধনিয়া পাতা কেটে নিয়েছি।
এখন একটা গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করে নিব। পুরো ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এখন আলতো হাতে ধনেপাতা এবং ডিম আলুর সাথে মেশ করে নিতে হবে। একদম আলতো হাতে মেশ করে নিলাম। এখন ছোট ছোট শেপ দিয়ে নিব। আপনারা যে যেরকম বানাবেন ঠিক সেরকমই শেপ দিয়ে নেবেন। আমি একটু লম্বা আকারে বানাবো, তাই লম্বা আকারে শেপ দিয়ে নিছি আর একটা প্লেটে সাজিয়ে নিছি। সবগুলো লম্বা আকারে শেপ দিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো বানানোর জন্য আমাদের একটা বেসনের ব্যাটার রেডি করে নিতে হবে। এখন একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ কালারের জন্য হলুদের গুঁড়া, আর দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়েছি সবজির মশলা। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। একসাথে পানি দেওয়া যাবে না, তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখন আবারও একটু পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো অনবরত নেড়ে ছেড়ে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এখন 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলাতে। তো চুলা আগে থেকে পরিমাণ মতো তেল বসিয়ে গরম করে নিচ্ছি। এখন এক এক করে আলুর সবগুলা বেসনে ভিজিয়ে ভেজে নিব। তো এক এক করে বেসনে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। আর চুলা লো হিটে দিয়ে ভেজে নিতে হবে। চুলা বাড়িয়ে দিলে কালার উপরে চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এক পাশ হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবেই ভেজে নিতে হবে সবগুলো নাস্তা। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। বিকেলের চায়ের আড্ডায় বেশ জমে যাবে। আর আজকে বিকেলের নাস্তাই ছিল এই দুইটা, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ করে কিভাবে রান্না করবেন সেরকমই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিগুলো ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। ভাজা হয়ে গেছে সবগুলো নাস্তা। তো একটা প্লেটে আগে থেকে টিস্যু দিয়ে নিয়েছি। এখন প্লেটে তুলে নিলাম। এখন অফ ক্যামেরায় বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আজকের বেসন আলুর নাস্তা। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোন রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।